আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে আমি রানা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে পাবলিশ হয়েছে। আমি সবগুলো প্রশ্নই পাবলিশ করেছি। এখন আলাদাভাবে সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটি নিয়ে একটু আলোচনা করব। তোমরা আশা করি আমার সাথেই থাকবা। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে কি সপ্তম শ্রেণী। ওকে, এটি সপ্তম শ্রেণীর আলোচনা করব। এটা কি প্রশ্ন নম্বর গণিত। আচ্ছা, এখানে নির্ধারিত কাজ 3, পঞ্চম অধ্যায় বীজগণিত সূত্রাবলী প্রয়োগ। এখানে 1 নম্বর প্রশ্ন, তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4, প্রস্থের 1/3 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পরিমাপকৃত বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। ওকে, এবং এটি কি বলছে? খ নম্বরটা বলছে, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোনটি বৃহত্তর। ওকে, তারপরে কি গ নম্বরটা বলছে কি, ত্রিভুজটির কোন তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে। ওকে, আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নগুলোর উত্তর দেবো। তোমরা আশা করি আমার সাথে থাকবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে বেল বাটন অন করে দেবা, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করি তোমরা যাতে মুহূর্তের মধ্যে পেয়ে যাও। ওকে, 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম, সপ্তম অধ্যায় সরল সমীকরণ। এখানে বলছে তোমার 30 জন সহপাঠীর উচ্চতা আসন্ন সেন্টিমিটারের মানে সংগ্রহ করো এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও। তারপরে খ নম্বর, সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় করো। তার মানে এটি কি তথ্যপাত্র থেকে এই প্রশ্নটি হয়েছে। বাকিগুলো এটাও হচ্ছে কি মোট প্রশ্নটাই হয়েছে হচ্ছে তথ্যপাত্র থেকে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো দিয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা একটু খেয়াল করি যে 1 নম্বর কি -p+6 এর বর্গ কত। তার মানে a+b হোল স্কয়ার সূত্র বসিয়ে এটি অঙ্কটা করা যাবে। 2 নম্বর p+q = 7 এবং p-q = 3 হলে 2 × p² + q² এর মান কত। 3 নম্বরকে কয়েকটি সংখ্যা দিয়েছে, এর লসাগু নির্ণয় করতে হবে। 4 নম্বরটা দেওয়া আছে গসাগু নির্ণয় করতে হবে। 5 নম্বরটা আছে a-3 হোল স্কয়ার -2 × এটি সরল করো। হ্যাঁ, এই সরলগুলো খুবই সোজা, আমি করব যখন অবশ্যই আমার সাথে থাকবা। এখানে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ a+b² অথবা a-b² বানাতে পারলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এবার 7 নম্বরটা দেখো, এত এর একটু উৎপাদক এত হলে অপরটি কত। তার মানে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং এর একটু উৎপাদক এত হবে এবং অপর উৎপাদকটি আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, নিচের কোনগুলো সঠিক। তার মানে এখন আমাদের এইগুলো দেখতে হবে কোনগুলো সঠিক হয়। 8 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, 1 নম্বর এত সমান এত দেখতে হবে, এত সমান এত। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে দুই সাইডের প্রশ্ন যদি একই হয় তাহলে এটি সত্য হবে। এবং 2 নম্বরও একই রকম দেওয়া আছে, 3 নম্বর একই রকম। যদি এরকম হয় তাহলে এগুলো সত্য কি মিথ্যা বোঝা যাবে। প্রশ্ন 3 নম্বরটা অবশ্য a+b² + 4ab এর সূত্র এটা, হ্যাঁ এটা সত্য, কেননা এটা একটি অনুসিদ্ধান্ত। 9 নম্বর প্রশ্ন বলছে এত সমান এত হলে x+y² এর মান কত। আচ্ছা, এ মানগুলো খুবই ত্রিকোণমিতি থেকে এই তোমাদের এই বীজগণিত রাশি পঞ্চম অধ্যায় থেকে এসছে। প্রশ্নগুলো খুবই সোজা আছে, অবশ্য আমি যখন করব তখন তোমরা ক্লিয়ার হতে পারবা। 10 নম্বর প্রশ্ন উৎপাদকের বিশ্লেষণ। 11 নম্বর প্রশ্ন এত সমীকরণের মূল কত, অর্থাৎ সমাধান করে x এর মান যা হবে সেটাই মূল কত হবে। 12 নম্বর কোন বিধি অনুযায়ী এতকে এত লেখা যায় কিভাবে, মানে কেন কোন বিধি অনুযায়ী এতকে এত লেখা যায়। তার মানে একান্তকরণ আছে, তারপরে কি ব্যস্তকরণ আছে, অনেকগুলো আছে। এর ভিতরে কোন বিধিটা পড়বে সেই বিধিটাই লিখতে হবে। ঠিক আছে, আমি যখন অঙ্ক করব তখন অবশ্যই উত্তরটা পেয়ে যাবা। এত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এই বিন্দুটি অবশ্যই হচ্ছে এক্সটা আছে মাইনাস আর ওয়াইটা আছে প্লাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। হ্যাঁ, 14 কোন বিন্দুর ভুজের মান 0 হলে তার অক্ষ কোন অক্ষরেখায়, অর্থাৎ ভুজের মান। তার মানে কি আমরা জানি এক্স এবং ওয়াই যদি হয় এভাবে যদি হয় তাহলে এই পাশে একটা ভুজ এ পাশে একটা কোটি। এই ভুজের মান যদি 0 হয় অর্থাৎ এক্স সমান যদি 0 হয় তাহলে অবশ্যই সেটি কি ওয়াই অক্ষে অবস্থিত। ওকে,
15 নম্বর, কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল 12 হবে, -12 হবে। এটি হচ্ছে 6 পয়েন্টের একটি প্রশ্ন, খুবই সোজা। কোন সংখ্যার 1/4 তার 1/3 থেকে সংখ্যাটি 1/12 অংশ কম, সংখ্যাটি 3 হলে সমীকরণটি কত হবে? ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমি যা বলেছি এগুলো বুঝতে পেরেছ। প্রশ্নটা এমন খুব কঠিন না, খুবই সোজা, অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে। যখন আমি করব তখন তোমাদেরকে আমি ক্লিয়ার বোঝাতে পারবো। এখন যেহেতু অল্প সময় শুধু প্রশ্নটাই নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যখন সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আসবো তখন আমাদের সাথে থাকবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ।